পৃথিবী কখনোই তার পক্ষে ছিল না। বেঁচে থাকতে জীবনের প্রতিটি ধাপে যুদ্ধ করতে হয়েছে। তবে সে যুদ্ধ নির্দিষ্ট কারোর বিরুদ্ধে নয়। দারিদ্রতা, কটাক্ষ, গায়ের রং, চেহারা, সামাজিক অবস্থান, শিক্ষার অভাব সহ নানা প্রতিবন্ধকতার সঙ্গে যুদ্ধ করতে করতে এ পর্যন্ত এসেছেন। এ যেন এক হার না মানা মানুষের গল্প। বলছিলাম কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের কথা। জীবনের সব অযোগ্যতাকে নিজের যোগ্যতা বানিয়ে তিনি পথ চলছেন, নিয়মিত থাকছেন খবরের শিরোনামে। হিরো আলমকে যারা অশিক্ষিত বলে গালি দেন তাদের বেশিরভাগই জানেন না টাকার অভাবে লেখাপড়া করতে পারেননি স্বঘোষিত এই নায়ক। দারিদ্রতা শুধু তার শিক্ষার অধিকার কেড়ে নেয়নি, ছিনিয়ে নিয়েছে একটি সুস্থ শৈশব। অভাবের তাড়নায় মায়ের কোলে আদর নেওয়ার বয়সে জীবিকার পেছনে ছুটতে হয়েছে। পেটের ভাত জোগাতে গিয়ে নিজের নামটা পর্যন্ত হারিয়ে গিয়েছিল। চানাচুরের ব্যবসা করতে গিয়ে হয়েছিলেন চানাচুরওয়ালা, সিডির ব্যবসা করতে গিয়ে সিডিওয়ালা। তবে নাম হারালেও মনোবল হারায়নি আলমের। গভীর সংকটে বুক চিতিয়ে দাঁড়িয়ে তিনি পাড়ি দিয়েছেন দুর্গম গিরি, কান্তার মরু। নিজ হাতে বদলে ফেলেছেন নিজের ভাগ্য, হয়ে উঠেছেন স্বপ্ন দেখতে ভুলে যাওয়া মানুষের কাছে অনুপ্রেরণার আরেক নাম। গড গিফটেড কোনো প্রতিভা না থাকলেও নিজ চেষ্টায় হিরো আলম আজ সফল একজন। কিন্তু তাই বলে ভাববেন না তথাকথিত শিক্ষিত সমাজ তাকে সাধুবাদ জানিয়েছে। উল্টো বারবার ব্যবহার করে শেষে ছুঁড়ে ফেলেছে। কথা বলতে পারেন না, চেহারা ভালো না, এমন নানা কটু কথা তাকে আজও শুনতে হয়। তবে মজার ব্যাপার কি জানেন, নিন্দুকের মুখে চুনকালি মেখে দেওয়া এই মানুষটার শক্তি অতুলনীয়। আর এ কারণেই তিনি আজ সত্যিকারের হিরো। বিশ্বের বড় বড় তারকাদের নামের আগেও সবসময় হিরো বসানো হয় না, অথচ তার নাম নিতে গেলে ঠিকই হিরো শব্দটা লাগে। ভাগ্য বদলাতে কি করেননি হিরো আলম। মিউজিক ভিডিও দিয়ে যাত্রা শুরু হয়েছিল তার। নিজ উদ্যোগে সেসব করে পরিচিতি পেলেও সাথে লেগে থেকেছে কটাক্ষ। কিন্তু আলমকে থামানো কি সহজ? যখন যা দিয়ে তাকে বাধা দেওয়া হয়েছে সেটাকেই তিনি অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। কোনো কিছুতে কান না দিয়ে নিজের মতো এগিয়ে গেছেন, পেয়েছেন সাফল্যের দেখাও। সোশ্যাল মিডিয়ায় পরিচিতির পর মূলধারার অভিনেতাদের সঙ্গে বিজ্ঞাপন করেছেন, এমনকি সিনেমাও করেছেন একাধিক, তাও আবার যেন তেন চরিত্র নয়, একদম নায়ক হিসেবে। আজকাল মানুষ যেখানে ভালো কিছু করে মানুষের নজর কাটতে পারে না, সেখানে হিরো আলম হাসির পাত্র হয়েও দর্শকদের মনোযোগ কেড়েছেন। তবে এর জন্য খেসারত দিতে হয়েছে। ওপর তলার বেসুরো শিল্পপতি গান গেয়ে 12টা বাজালেও গুণীজনরা বাহবা দেন। কিন্তু হিরো আলম নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ছুলেই যত আপত্তি। মানুষজন যেখানে খুন করেও ধরাছোঁয়ার বাইরে থেকে যান, সেখানে হিরো আলমকে গান করার দায়ে অপরাধী হতে হয়েছে, যেতে হয়েছে ডিবি অফিসে। কোনো কিছু করেই মানুষের মন পান না হিরো আলম। এমনকি তিনি নির্বাচন করলেও নারাজ তথাকথিত শিক্ষিত শ্রেণী। অথচ শিক্ষিত চোর, বাটপার ও দুর্নীতিবাজরা এমপি মন্ত্রী হয়ে দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া বানালেও কারো কোনো মাথা ব্যথা নেই। তবে রাজনীতিতে জয় হয়েছে হিরো আলমের, কেননা তিনি নির্বাচনে না জিতলেও হয়ে উঠেছিলেন দেশের রাজনীতিবিদদের মাথা ব্যথার কারণ। না জিতেও ছাড়িয়ে গিয়েছিলেন সকলকে। তাকে নিয়ে প্রতিবেদন করেছিল একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। তাই একথা বলাই যায়, সকল সমালোচনা ছাপিয়ে আজ এই কন্টেন্ট ক্রিয়েটর নিজের দৃঢ় মনোবলকে সঙ্গে করে এক অনন্য নজিরে পরিণত হয়েছেন। একসময় খাবার না পেলেও আজ তার উপর নির্ভর করে বাঁচছে অসংখ্য মানুষ।